হ্যালো সবাই, আশা করছি সবাই ভালো আছেন। সবার ভালো থাকা সুস্থতা কামনা করে আমি আমার লাইফস্টাইলে আজকে আমার দেশীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বর দেশে গিয়েছিল, আমি লাগেজ খুললাম। তো আমার জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশান সে এনেছে। ধন্যবাদ যে আমার বরকে হেল্প করেছে এই সুন্দর সুন্দর কালেকশানের জন্য। তো আসলে আমরা শুধু বিদেশ থেকে গেলেই যে মানুষের চাওয়া পাওয়া থাকে বা পাওয়ার একটা এক্সপেকটেশান থাকে তা না। আমরা যারা বিদেশে থাকি আমাদেরও একই সেম কাহিনী। দেশ থেকে আসলে দেশে যারা যায় আমাদেরও সেরকম চাওয়ার বা পাওয়ার আশাটা থাকে। তো সেই আর কি, সেই এক্সপেকটেশান থেকেই সুন্দর সুন্দর জিনিস আমার দেশীয় যেটা আমরা আমাদের দেশীয় কালেকশান আমরা আমাদের ইতিহাস বহন করে, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপরে আছে পহেলা বৈশাখ। তো ওই শাড়িগুলি আসলে আমার বর সংগ্রহ করে এনেছে আমার জন্য, অনেক সুন্দর সুন্দর কালেকশান। এটা হচ্ছে একদম লাল সবুজের একদম সুতির কাজ করা, আমার খুবই পছন্দ। আমি খুব কালচারাল করতাম, এখন তো তারপরও শাড়ি আমার খুব পছন্দের। আর আমার দেশের সুতি শাড়ি অনেক পছন্দের, একদম লাল সবুজের লাল সবুজের মধ্যে সুতির কাজ করা, এটা একটা। তারপরে এই যে ভাষা, আমার বাংলা ভাষা, এটা কালো, এটা 21শে ফেব্রুয়ারিতে পরা যাবে। এটাও সুন্দর, আরেকটা সুন্দর শাড়ি। এটা হচ্ছে এই যে মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, অনেক সুন্দর শাড়ি। এটার ভেতরটা অনেক সুন্দর, এই যে একেবারে অনেক সুন্দর। এই যে বাংলা ভাষা, বাংলা বাংলা, অনেক সুন্দর। আরও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশানস। এটা হচ্ছে পহেলা বৈশাখের শাড়ি। তো এই যে অনেক সুন্দর, আমার দেশের ইতিহাস বহন করে। আসলে আমরা নিজের দেশ, নিজের কালচার, নিজের সংস্কৃতি আমরা ধারণ করে থাকি। তো আমার আসলে খুব কালেকশান আমার খুব পছন্দের। তো আমি সব সময় এরকম নতুন নতুন জিনিস কালেকশান করতে আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে আসলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, রবীন্দ্রনাথের গান। একদম পুরো পুরো গানটা এখানে। এই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক তাই, আমি রবীন্দ্রনাথের গানে বিশ্বাসী। তারপরে আছে রবীন্দ্রনাথের শেষের কবিতা শাড়ি, একদম পুরো শাড়িটা হালকা পার্পল, কালো, সাদা, অনেক সুন্দর শাড়ি। এটা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে আরও আছে, এটা অনেক সুন্দর, কালো, লাল পাড়, জয় বাংলা, বাংলার জয়, অনেক সুন্দর। এটা আসলে অনেক সুন্দর সুন্দর কথা লেখা এখানে,
অনেক সুন্দর সুন্দর কথা, বাংলাকে মুক্ত করব এই ধরনের কিছু লেখা। যাই হোক, আমাদের ইতিহাস বহনকারী কিছু স্মৃতি। তারপরে আছে হুমায়ুন আহমেদের লেখা আর শাওনের গাওয়া যদি মন কাঁদে, যদি মন কাঁদে তুমি চলে এসো। এই যে বৃষ্টি, ছাতা, আর গানটি হচ্ছে যদি মন কাঁদে তুমি চলে এসো এক ভরসায়। হুমায়ুন আহমেদের লেখা শাওনের গাওয়া গান। তারপরে আরও আছে এই যে আরও সুন্দর শাড়ি, এটাও শাড়ি বাংলা। এই যে, তো এটাও কালো সাদা পাড়, অনেক সুন্দর শাড়ি। এই শাড়িটা হচ্ছে, এটাও রবীন্দ্রনাথের গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পুরো গানটাই এখানে আছে। এই যে, এই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি রবীন্দ্রনাথের এই গানে আবারও বলছি, একদম বিশ্বাসী। তো এই হলো শাড়ির কালেকশান। তারপরে আছে আমার এই যে অনেক সুন্দর সুন্দর লেস করা পেটিকোট। আমি আসলে খুব এই কালেকশানে বিশ্বাসী, অনেক সুন্দর সুন্দর জিনিস কালেকশন করতে আমার ভালো লাগে। তো এই হলো পেটিকোট। তারপরে আমার বর আবার সে গামছা পছন্দ করে, তো সে বাংলাদেশ থেকে সব সময় এই যে গামছা নিয়ে আসে, গামছা ছাড়া তার চলে না। তারপরে আছে আমার কিছু সুন্দর কালেকশান, সেগুলি হচ্ছে এই যে আমার এই যে ব্লাউজ, এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আর এগুলি আমার কাপড় ছিল, আমি বানায় এনেছি। এগুলি হচ্ছে সপুরা সিল্কের ব্লাউজ, অনেক ডিজাইন করা। আসলে আমার ডিজাইন খুব পছন্দ, সবগুলিতে সেম ডিজাইন করা। এটা অনেক সুন্দর। এই যে সেম সপুরা সিল্ক, এটা কাতান, এটা কাতান, ভালো সুন্দর। তারপরে আছে এগুলি আমার গিফট, এই যে এগুলি আমার কিছু আমার নিজের কালেকশানস এগুলি। আর তারপরে এই এই দুটো ড্রেস আমি গিফট পেয়েছি, সুন্দর, অনেক সুন্দর। আমি আসলে এই ধরনের নেভি ব্লু হালকা কালারের জিনিসই বেশি পরি, একদম অনেক চকচকা কালার না, বেশ হালকা কালার। তারপরে আমার কিছু চাদর কালেকশানস আছে। আমি আসলে আমরা এখানের চাদর অনেক ভারী, তো আমরা দেশের চাদরে, আমাদের দেশের সুতি আসলে
এত বেশি আরামদায়ক, বিশ্বাস করার মতো না। তো আমরা এখানেও যেখানেই দেখি মেড ইন বাংলাদেশ সেখানেই সেই জিনিসটা খুঁজে কিনি, খুব আনন্দ নিয়েই কিনে ঘরে নিয়ে আসি, কারণ আমার দেশের সুতি। তো এই যে চাদর, আমাদের দেশের চাদর, আমি এখানে এত বছর আসা পর্যন্ত এখানের চাদর ব্যবহার করি না, বেশ ভারী। তো আমার দেশের চাদর খুবই ভালো। তো এই যে বেশ কিছু কালেকশন, এই যে খুলিও নাই, এগুলিতে আছে, কোনোটাতে আছে একটি বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভার, কোনোটাতে আছে দুইটা করে। তো আমার সব এরকম হালকা কালার। আর আমি দুইটা চাদর পেয়েছি গিফট, এই যে সাদা, এই দুটো চাদর, এটা কাজ করা, এটা গিফট পেয়েছি। তারপরে এখানে আছে আরও এই যে হালকা কালারের সুন্দর, আমার মনে হয় এগুলি হোম টেক্সটাইল। তো হোম টেক্সটাইল আমি পছন্দ করি, হোম টেক্সটাইলের চাদর বেশ ভালো। তো এই গেল আমার কালেকশন। আসলে আরও সুন্দর জিনিস এনেছে। তারপরে সবচেয়ে যেটার চমক, আরেকটা চমক হচ্ছে আমার বর আমার জন্য স্বর্ণের একটি গিফট এনেছে। সেটি হচ্ছে এই যে পায়ের নুপুর, 22 ক্যারেটস গোল্ড। এটা ছিল আমার বড় চমক। তো এই তো অনেক খুশি হয়েছি, আর না আনলেও খুশি হতাম। সবচেয়ে বড় কথা, সে নিরাপদে এসে পৌঁছেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। তো আর যেগুলি পেয়েছি সেগুলি হচ্ছে অতিরিক্ত। তো এই তো আজকে এতটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার এই ভালো লাগা দেখানো থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। তো সবাই নিজেকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন এবং আশেপাশের মানুষদেরকেও ভালোবাসার চেষ্টা করবেন। আর আমি সবসময় যেটা বলি, আমাদের শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ কিডনি। এই কিডনিকে সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালবেলা খালি পেটে পানি পান করার অভ্যাস গড়ে তুলবেন। আজকে এটুকুনি। আল্লাহ হাফেজ।